খুব অল্প সময়ে বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের ভেজিটেবল নুডলস। আমি অফ ক্যামেরাতেই নুডলস আর ম্যাকারনি ফুটিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ডিমটাকে ভালো মতন ভেজে নেব। এর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি আর কিছু লবণ দিয়েছি। এখন আমি ভালো মতোকে ডিমটা ভেজে নেব। আমার যেহেতু নুডলসের পরিমাণ কম ছিল, এর জন্য আমি একটা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে একটার পরিবর্তে দুটো নিতে পারেন। আমি ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নেব। ভালো মতন ভেজে নিচ্ছি ডিমটাকে নেড়েচেড়ে। ডিম ভাজা হয়ে এলে কড়াই থেকে ডিমগুলোকে নামিয়ে নেব। এরপর আবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। এরপর তেল গরম হয়ে এলে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো কুচিয়ে রাখা টমেটো। যেহেতু আমি টমেটো সস ব্যবহার করছি না, এর জন্য পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়া হয়ে এলে কিছুক্ষণ নেড়েচেড়ে টমেটো আর পেঁয়াজ সহযোগে ভেজে নেব ভালোভাবে। এরপর আমি দিয়ে দেব সমস্ত সবজি। আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ব্রোকলি, গাজর আর মটরশুঁটি। এরপর সমস্ত সবজিগুলো একত্রে মিশিয়ে নেব ভালো মতন। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। এরপর আমি দিয়ে দেব নুডলসের স্বাদ যাতে দ্বিগুণ হয়ে যায়, এর জন্য ম্যাজিক মশলাটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলোতে আমি আর এক্সট্রা করে কোনো লবণ দেইনি। ম্যাজিক মশলাতে যেহেতু লবণ আছে, ওই লবণটাতেই হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলস। আর শুধু নুডলস সেদ্ধ করিনি, নুডলসের সাথে কিছু ম্যাকারনিও দিয়েছি। এই তো ম্যাকারনি নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো মতো সবজির সাথে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নেবার পালা। আস্তে আস্তে আলতো হাতে মেশাতে হবে যাতে নুডলস একদম খিচুড়ি না হয়ে যায় ভেঙে চুরে। এই তো নুডলসগুলোকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। নুডলসের ভিতরের প্যাকেটে যে মশলা থাকে আমি সেই মশলাটাও দিয়েছি, তবে ভিডিও করতে ভুলে গেছি। আমার নুডলস রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি প্রথমেই ভেজে রাখা ডিমগুলোকে এখন দিয়ে দেব। ডিমগুলোকে দেওয়া হয়ে এলে এখন আমি ডিমগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব ডিমের সাথে নুডলস আর সবজিটাকে। আমার নুডলস রান্নাটা একদম শেষ পর্যায়ে। এখন শুধু নেড়েচেড়ে প্লেটে পরিবেশন করার পালা। আমার নুডলস রান্নাটা কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন প্লিজ। আর একবার হলেও বাসায় ট্রাই করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। টাটা, ভালো থাকবেন সবাই।